সান্তিয়াগো বার্নাব্যুতে কামব্যাকের ইতিহাস আর রচনা হলো না। এই সিজনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে শুরু থেকেই স্ট্রাগল করতেছিল। মিডলে আইসা তারা খুব দুর্দান্ত ফর্মে আসছে এবং সবাই আবারও আশার বীজ বুনেছে যে রিয়াল মাদ্রিদ হয়তোবা এবারও চ্যাম্পিয়ন হবে অথবা টপ 4-এ যাবে। কিন্তু টপ 8 থেকেই বিদায় নিতে হলো চ্যাম্পিয়ন লিগে আর্সেনালের কাছ থেকে। আর্সেনাল গত 2টা ম্যাচ যে অসাধারণ ফুটবল রিয়াল মাদ্রিদের সাথে খেলছে, আপনারা যারা খেলা দেখছেন তারা একদম বুঝে গেছেন। প্রথম ম্যাচে আপনার 3-0 ছিল রিয়াল মাদ্রিদের সাথে। মানে বুঝতে পারতেছেন রিয়াল মাদ্রিদ যে এই মৌসুমে ডিফেন্স লাইনে বা ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে ভুগতেছিল, সেটা আর্সেনাল তাদেরকে খুব ভালোভাবে প্রুভ করাইয়া দিছে। অন্যান্য টিমগুলা কষ্টসাধ্য কইরা বা রিয়াল মাদ্রিদ অনেক জোর দিয়া মডরিচকে পর্যন্ত আপনার ডিফেন্সে খেলাইছে বা মডরিচ ডিফেন্সিভ হয়ে খেলতেছিল। যাই হোক, সব মিলে কাটাছেড়া করে তারা টপ 8-এ আসছে। কিন্তু আর্সেনাল রিয়াল মাদ্রিদকে একদম প্ল্যান ওয়াইজ ধরে ফেলছে এবং রিয়াল মাদ্রিদ তার রেজাল্ট গতকালকে আবারও 2-1, সেকেন্ড লেগেও 2-1 হারছে। প্রথম ম্যাচে তো 3-0 আসছে, কালকের ম্যাচও 2-1 হারছে। কালকে কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে আপনার দম আটকাইয়া সবাই বসেছিল যে রিয়াল মাদ্রিদের কামব্যাক হবে। রিয়াল মাদ্রিদের ফ্যানরা লাস্ট 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করতেছিল। কিন্তু ফাইনাল রেজাল্ট যেটা হলো সেটা হচ্ছে টপ 8 থেকেই বিদায় নিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন লিগ মানেই রিয়াল মাদ্রিদের একটা রাজত্ব ভাব বা রাজাদের নিজেদের ঘর বা নিজেদের ট্রফি মনে করা হয়। ওই জায়গা থেকে গতকালকে আসলে রিয়াল মাদ্রিদের বিদায় রিয়াল মাদ্রিদের ফ্যানদের একটু ব্যথিত করছে। তবে হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ওই চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ আছে এবং ছিল, আগামীতেও থাকবে। কেননা রিয়াল মাদ্রিদকে টপকে যাইতে একটা ক্লাবের আরও 15 থেকে 20 বছর লাগবে। সো এই 15-20 বছরে রিয়াল মাদ্রিদকে আর কোনো ট্রফি জিতবে না, অবশ্যই জিতবে। সো রিয়াল মাদ্রিদ রাজাই থাকবে, ওইটা কোনো ব্যাপার না। তবে আমরা যথাসময়ে মানে বাস্তবতা প্রতিদিন আপনার রানিং টাইমটা নিয়ে যখন কথা বলি তখন আসলে রিয়াল মাদ্রিদ বর্তমান যে সময় আছে খুবই বাজে অবস্থানে আছে। তারপর হচ্ছে আপনার ইয়েতেও লা লিগাতেও তারা বাজে অবস্থানে আছে। সব মিলে রিয়াল মাদ্রিদের খারাপ সময় যাইতেছে। জানি না তারা মানে কতটা রিকভার করতে পারে এবং আনচেলত্তির ভবিষ্যৎ কী হয়। ধন্যবাদ।